হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমরা যারা জিএনএম নিয়ে পড়ে বসে আছো বাড়ি বা এখন তোমরা বর্তমানে জিএনএম নিয়ে পড়ছো এবং ভাবছো হয়তো সরকার থেকে তো কোনো রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, জিএনএমটা কমপ্লিট করার পর প্রাইভেট নার্সিংহোমগুলিতে জব পাবো কি না, ভিডিওটি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বানানো। তো আজকের ভিডিওতে মেনলি প্রাইভেট নার্সিংহোমগুলিতে জব স্কোপ কীরকম রয়েছে এবং প্রাইভেট নার্সিংহোমগুলিতে স্যালারি কীরকম পেতে পারো এবং সর্বোচ্চ হায়েস্ট তোমাদের স্যালারি কত হতে পারে এবং ডিউটি আওয়ার্স বা ডিউটি শিফটিংটা কেমন হয় প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে এবং বর্তমান যে সিচুয়েশান প্রাইভেট নার্সিংহোমগুলিতে কাজ করার জন্য আফটার জিএনএম নার্সিং কোর্স করার পর তো সেইটা কেমন সমস্তটা কিন্তু আজকের ভিডিওটিতে বলবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলবো জিএনএম কোর্স করার পরে রিক্রুটমেন্টটা যেহেতু সঙ্গে সঙ্গে ছাড়ে না, সেজন্য প্রাইভেট নার্সিংহোমে অনেকেই জব করে থাকে এবং আগে কিন্তু প্রাইভেটে মোটামুটি একটা বছর জব করতে হতো আফটার জিএনএম কোর্স, আর এই একটা বছরের মধ্যেই রিক্রুটমেন্ট বের হয়ে যেত বা কোনো কন্ট্রাকচুয়াল জব যেমন সিএইচও ছেড়ে দিত। এর ফলে তোমাকে যে প্রাইভেট নার্সিংহোমে এক বছরের বেশি কাজ করতে হবে সেরকমটি হতো না। এখন কিন্তু জিএনএম করার পর তোমরা বেরিয়ে যে সরকারি চাকরি পেয়ে যাবে সেরকমটা কিন্তু না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে 2 বছর ধরে সরকারি কোনো রিক্রুটমেন্ট বের হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে 2-3 বছরের বেশি কাজও করতে হতে পারে। যেহেতু কোনো রিক্রুটমেন্ট নেই, এবারে বলবো প্রাইভেট নার্সিংহোমে কি জব করতেই হবে, জব না করলে কী বা হবে। তাই বলবো এটা সম্পূর্ণ তোমার নিজের উপর নির্ভর করে। আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে তোমরা বাড়িতে বসে না থেকে প্রাইভেট নার্সিংহোমগুলিতে যদি জব পাও তাহলে তোমরা জব করো। এই ক্ষেত্রে তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা ভালো হবে, ভালো তৈরি হবে। তাই বলবো আফটার জিএনএম কোর্স তোমরা একটা সিভি তৈরি করো, যেখানে তোমাদের প্রপার ইনফরমেশান, অ্যাড্রেস, ডিটেলস, তারপরে তোমাদের জিএনএমে কীরকম মার্কস রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন মার্কস রয়েছে এবং কোন কোন ওয়ার্ডে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, এই সমস্ত ডেটা দিয়ে তুমি তোমার একটা সিভি সুন্দর করে সিভি তৈরি করবে এবং নার্সিংহোমগুলিতে তুমি জমা দিয়ে আসবে সিভিগুলো। সেসব নার্সিংহোমগুলিতে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে কল করে তারাই নার্সিংহোম থেকে তোমাদেরকে ডাকবে এবং তোমাদের ইন্টারভিউ নেবে এবং তারপরে তোমাদের জয়েনিং করাবে। এটা হলো প্রাইভেট নার্সিংহোমের নিয়ম। এবারে বলবো প্রাইভেট নার্সিংহোমগুলিতে আফটার জিএনএম কোর্স জব স্কোপ কীরকম রয়েছে। আগে প্রতি বছর যেহেতু একটা করে রিক্রুটমেন্ট হতো, সেহেতু অনেকজন ক্যান্ডিডেট চান্স পেয়ে যেত, এর ফলে নার্সিংহোমগুলো ফাঁকা হয়ে যেত এবং আফটার জিএনএম কোর্স চান্স পাওয়াটা অতটাও কঠিন ছিল না। কিন্তু পরপর 2 বছর যেহেতু কোনো রিক্রুটমেন্টই বের হচ্ছে না সরকারের তরফ থেকে, এর ফলে আমাদের ব্যাচটা এবং আমাদের আগের ব্যাচ এবং তারও আগের ব্যাচ তারা সবাই কাজ করছে। এর ফলে নার্সিংয়ে যেহেতু কোনো রিক্রুটমেন্ট নেই তাই তারা কাজটা ছাড়তেও পারছে না। এর ফলে নতুন যারা বের হবে জিএনএম করে পাস আউট করে তাদের ক্ষেত্রে কিন্তু জব পাওয়াটা একটু চাপের হবে। এই সময়ে তুমি যদি যে সমস্ত ছোটোখাটো নার্সিংহোমগুলিতে রয়েছে সেগুলোতে যদি কাজ করতে যাও, সেখানে ডিউটি শিফটিংটা দেখবে কোথাও হয়তো 12 ঘন্টা, কোথাও 18 ঘন্টা, 3টে শিফটিং ডিউটি, মর্নিং, ইভিনিং, নাইট, এটা কিন্তু খুব কম জায়গাতেই পাবে। আর স্যালারি 6,000 7,000 এরকম দেবে। কোনো কোনো নার্সিংহোমে 2-3 হাজারেও কাজ করিয়ে নেয় এবং ভালো কোনো বড়ো নার্সিংহোমে সেখানে 10 থেকে 12,000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের যদি আরও কিছু জানার থাকে। এবং নতুন যারা এই ভিডিওটি দেখছো নার্সিং সংক্রান্ত ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।